সম্মানিত মুসল্লিকেরাম, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত নাম এমনিতে না। মওতার প্রান্তরে যখন যুদ্ধ হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তোমাদের কাছে যা যা আছে মাল সম্পদ আমাকে দিয়ে দাও, দান করো। তখন প্রত্যেকটা দান করলো। ওই যুদ্ধের সময় হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যেসব মাল ছিল, মালের 3 ভাগে 2 ভাগ দিয়ে দিয়েছিল, প্রত্যেকটা সাহাবী দিয়ে দিয়েছিল। কিন্তু ওই দিনে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যেটুকু গম ছিল, ওই খাবারের গম, ওইটুকু সমস্ত গম দিয়েছে, একটুও বাসায় রাখে নাই। জিহাদের ময়দানে তার বেবি যাবার সময় তার স্বামীকে বলতেছে যে স্বামী আমার, আমি তো কিছু দিতে পারলাম না জিহাদের ময়দানে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু আমি দিতে পারলাম না। আমার ওই পরনের শাড়িটা রয়েছে, এই শাড়িটা দিয়ে দিলাম, যে জিহাদের ময়দানে অনেক অসুস্থ হয়ে যাবে, কাউকে শরীরে আঘাত লাগতে পারে, সেখানে ব্যান্ডেজ করা লাগতে পারে। তার শাড়িটা খুলে খেজুর পাতার শাড়ি বানিয়ে নিয়ে যে পড়েছিলেন। আপনি কল্পনাও করতে পারবেন না সাহাবীরা কতটা কষ্টের বিনিময়ে ইসলামকে নিয়ে এসেছিল। আমরা এইভাবে বিদায় করে দিচ্ছি ইসলামকে। আপনি একটা বার ভাবেন যে আবু বকর বাড়িতে যতটুকু পরিমাণ গম ছিল খাবার, এছাড়া কোনো কিছু ছিল না, ওই সব কিছুই দিয়ে দিচ্ছে ইসলামের জন্য। তার বেবি বলতেছেন যে স্বামীরে, আমি তো যাইতে পারবো না জিহাদের ময়দানে, আপনি পুরুষ মানুষ, আপনি কিছু জান্নাতের জন্য কামাই করার জন্য দিয়ে দিচ্ছেন, আমি তো কিছু দিতে পারলাম না, আমার এই পরনের শাড়িটা দিয়ে দিলাম। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যাচ্ছেন, এমন সময় আল্লাহর নবী বলতেছেন যে আবু বকর, তুমি কি এমন আমল করলে যে আকাশে ফেরেশতারা উঠতেছে আর খেজুর পাতার পাটি গায়ে নিয়ে ঘুরতেছে? বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আসার সময় আমার বিবি তার পরনের কাপড়টা দিয়ে দিয়েছে। জিহাদের ময়দানের মানুষদের, যারা জিহাদের ময়দানে যেসব শহীদ হবে তাদের ব্যান্ডেজ করা লাগতে পারে, ওই শাড়ি খুলে খেজুর পাতার পাটি পরে আছে। এই জন্য হয়তো আল্লাহর পাক ফেরেশতাদের মাধ্যমে জানাচ্ছে আপনাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন বললেন যে সাহাবীরা, তোমরা যা যা দান করেছো সবার চাইতে বেশি দান করেছে আবু বকর। সাহাবীদের চিন্তা হয়ে গেল যে আমরা তো অনেকেই অনেক কিছু দিলাম, কিন্তু আবু বকর মাত্র কয়েকটা গম দান করলো, কিভাবে সম্ভব? বিভিন্ন প্রশ্ন আসলো। আল্লাহ পাক বললেন যে সাহাবীদের মনে অনেক প্রশ্ন আছে, আপনি বলুন যে আবু বকর কিভাবে সবচাইতে বেশি দান করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলল, ওমর তুমি কতটি দান করেছো? ওমর বললেন, আমার অর্ধেকটা দান করেছে, অর্ধেকটা আমার বাসায় রয়েছে। ওসমানকে ডাক দিয়ে বলল, ওসমান তুমি কতটি দান করেছো? ওসমান ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 ভাগের 2 ভাগ সম্পদ আমি জিহাদের ময়দানের জন্য দিয়েছি, 1 ভাগ আমার বাসায় রয়েছে। আলীকে বললেন, আলীও বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 1 ভাগ এখানে দিয়েছি, 1 ভাগ বাসায় রয়েছে। এবার প্রতিটা সাহাবীদের নাম ধরে বলতেছেন যে সাহাবীরা তোমরা কে কি দান করলে? প্রত্যেকটা সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অর্ধেক সম্পদ বাসায় রয়েছে, অর্ধেক সম্পদ এই জিহাদের জন্য দিয়েছি। আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন যে আবু বকর তুমি কি দান করেছো? আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জাগতিক সম্পদ বলতে যা ছিল এইটুকু ইসলামের ময়দানের জন্য, ইসলামের জন্য আমি দান করে জিহাদের ময়দানে কাফেরদের সঙ্গে লড়াই হবে, এই জন্য যতটুকুই ছিল, যতটুকু পেরেছি আমি ততটুকু সব সম্পদ দিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ এই জন্য খুশি হয়ে বলেছেন যে তুমি সবচাইতে বেশি দান করেছো।